দিন কায়েমের জানবাজ কর্মী নির্বাচন অবশ্যই দিতে হবে। প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য যে টেন্টেটিভ ডেট দিয়েছেন এর মধ্যে যদি তিনি ন্যূনতম সংস্কার করে ইলেকশন ফেয়ার করতে পারেন আমাদের কোনো আপত্তি নেই, আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। কিন্তু রাজনীতির অঙ্গনে একটি আন্তর্জাতিক চক্র সক্রিয় আছে। ইলেকশন কত আগে হবে কি পরে হবে, সংস্কারে সবাই রাজি হবে কি হবে না, ঐকমত্য কমিশনের কিছু মৌলিক ব্যাপারে একটা বিভেদ বাঁধানো, সংস্কার কতটুকু হবে কি হবে না, এইসব ইস্যুতে একটা ধূমজাল তৈরি করে আর এর আগে বিপ্লবের পর সরকারকে বাধাগ্রস্ত করার জন্য একটি আন্তর্জাতিক চক্র বারবার বাধাগ্রস্ত করেছে। 4 বার পাল্টা কু করা হয়েছে, জুডিশিয়াল কু করার চেষ্টা করা হয়েছে, আনসার কাণ্ড, সচিবালয়ে আগুন, নানান দাবি দেওয়া, সংখ্যালঘু নির্যাতনের কার্ড ব্যবহার করে দিল্লির তাবেদাররা বাংলাদেশকে অস্থির করে নির্বাচনের পথে আগাবার এই অভিযাত্রাকে তারা বারবার ব্যক্ত করে দিতে চেয়েছে। এর বিরুদ্ধে জনগণকে সজাগ সতর্ক থাকতে হবে। নিশ্চয়ই আমরা আবার নির্বাচন চাই, যে কারণে আপনার সোলার ছেলে রক্ত দিল, আজকে সে নতুন ছেলেরাও রাজনৈতিক দল করেছে, সবাই বলছে যে না আমরা সংস্কার করে আমরা নির্বাচনে যাব। এর ব্যতিক্রম জুলাইয়ের কোন মিত্রদের মুখ থেকে আসা উচিত নয়। আসুন স্যাক্রিফাইস এবং কম্প্রোমাইজের মধ্য দিয়ে একটা জাতীয় ঐক্যমত্য তৈরি করে আমরা একটি অবাধ নির্বাচনে যাই। এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের যে নির্বাচিত সরকার হবে সেই নির্বাচিত সরকারই একটি নতুন বাংলাদেশ ইনশাআল্লাহ গঠন করবে। নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের যে প্রক্রিয়া, একটি নির্বাচনের একটা আউটলাইন দিয়েছেন। হয় ডিসেম্বর অথবা জুনে নির্বাচন হবে। সেই নির্বাচনের অভিযাত্রায় বাংলাদেশ জামাত ইসলামী পরিষ্কার সরকারকে বলেছে আমরা সেই নির্বাচন চাই। জামাত একটি নির্বাচনমুখী দল, আমরা সেই নির্বাচনে অংশ নিব। 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে, 30,000 মানুষ আহত হয়েছে, যাদের চোখের পানি, যাদের রক্ত এখনো শুকায়নি, সন্তান হারা, স্বামী হারা, পিতা হারাদের চোখের পানি। আমি বহু মানুষের কাছে আমরা গিয়েছি, তাদের চোখের পানি, তাদের কথা, তাদের কান্নার কোনো জবাব আমরা দিতে পারিনি। ফলে নির্বাচনের আগে এই মানবতা বিরোধী অপরাধী নিষ্ঠুরভাবে যারা সেই জাতির উপরে খুন করেছে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনাল হয়েছে, 200-র উপরে মামলা হয়েছে শেখ হাসিনার নামে, ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, ওয়ারেন্ট হয়েছে, তার সাঙ্গপাঙ্গ 300 এমপি, 50-60 জন মন্ত্রী এখন আর নাই, সব পালিয়ে গেছে, কোন এমপি পাওয়া যায় না, কোন মন্ত্রী নেই। পালাও কেন? এত উন্নয়ন, এত সততা, গণতন্ত্রের মানুষ কেন পালাও? পালায় কারা? যারা চোর তারা পালায়, যারা সন্ত্রাসী তারা পালায়, যারা খুনি চাঁদাবাজ তারা পালিয়ে যায়। তোমরা অপরাধী, তোমরা পালিয়ে গেছো, এখন বিচারের মুখোমুখি হতে হবে। আমরা প্রফেসর ডক্টর ইউনূসকে বলেছি নির্বাচনের জন্য আমরা অস্থির নই, আজকেই ভোট দিতে হবে। নো, এই ভোট দেওয়ার আগে 2টো শর্ত অবশ্যই পালন করতে হবে। সেটা হচ্ছে নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, ক্রেডিবল ইলেকশনের জন্য 14, 18, 24-এর যে ইলেকশন তা যেন পুনরাবৃত্তি হয়। এই জন্য অন্তত ইলেকটোরাল প্রসেসকে ফ্রি এবং ফেয়ার করার জন্য কিছু রিফর্ম, কিছু সংস্কার করতে হবে। তাহলে এই 15 বছরের শত শত মানুষের জীবন, এত রক্ত, এত ফাঁসি, এত নির্যাতনের কি মূল্য হলো? আমাদের জুলাই অভ্যুত্থানের কিছু বন্ধুরা, জুলাই অভ্যুত্থানের কিছু মিত্রদের অনেকেই খুব ব্যস্ত হয়ে গেছেন, বলে তাড়াতাড়ি ভোট দাও। আরে বাবা, আপনি এত দ্রুত এই রক্ত আর এই ত্যাগ, এই কোরবানি ভুলে গেলেন? আজকে যদি নির্বাচন হয় আর যদি কোনো রিফর্ম না হয়, সংস্কার না হয়, তাহলে কি হলো? তো যা তাই হলো নাকি বলেন? আমি জুলাই অভ্যুত্থানের মিত্রদেরকে বলবো, আসুন, আমরা একসাথে আন্দোলন করেছি, ফাঁসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা মাঠে ছিলাম, আমরা একসাথে মিলেমিশে 5 আগস্টের বিপ্লবী চেতনাকে ধারণ করে আমরা এমন একটা নির্বাচন করি যে নির্বাচনে জনগণ নিরাপদে ভোট দেবে। 2 মাস 6 মাস আগে কি পরে হলো সেটা আমাদের কাছে বিষয় নয়, বিষয় হলো নির্বাচনটা নিরপেক্ষ হবে কিনা, তাই না? বাংলাদেশের সকল আলেম ওলামা, ইসলামী দল, অনেক রাজনৈতিক দলের মধ্যে আভ্যন্তরীণ আলোচনা চলছে। আমরা মনে করছি যে ফাঁসিবাদ, যে চাঁদাবাদ, যে খুনি সন্ত্রাসীর বিদায় করেছি, এত কষ্টার্জিত ভোট দিয়ে আবার ওরকম কোন দল এবং নেতৃত্বকে আমাদের সামনে আমরা আনতে চাই না। এমন নেতৃত্ব আমরা আনবো
যারা এই সোনার নতুন বাংলা, সুবিচারের বাংলা, বরকতের বাংলাদেশ তৈরি করতে পারবে। আগামী দিনে বাংলাদেশ গঠন করতে হবে আমাদের। এদেশে যারা পুরো নির্যাতন করে মানবতার সংগঠন বাংলাদেশ 24-এ গণ অভ্যুত্থানের পরে